বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হলো দীর্ঘ ২০ বছর পর। সোমবার ২৭ অক্টোবর রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। দ্বিপাক্ষিক সভায় সার্ককে পুনরায় সক্রিয় করার আলোচনা হয়। এছাড়া কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। রপ্তানি বাড়িয়ে ৩ বিলিয়নের ঘরে নেয়া দেশটির লক্ষ্য। এদিকে বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের পণ্য পাকিস্তানের বাজারে উন্মুক্ত করার পরামর্শ দেশীয় অর্থনীতিবিদদের। বাংলাদেশ পাকিস্তান যে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেটি ইতিবাচক এবং এতে দুটো দেশের মধ্যেই বাণিজ্য বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ পাকিস্তানের যে বর্তমান বাণিজ্য সেখানে বাংলাদেশের বিপক্ষে বাণিজ্য ঘাটতি রয়েছে, যেটা আসলে দূর করতে হবে এবং বাংলাদেশের যে পণ্য রপ্তানি সেটা পাকিস্তানে বাড়াতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে পাকিস্তান বলছে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি পাট, কৃষি এবং ওষুধ শিল্পে যৌথ উদ্যোগ নিতে চায় তারা। এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলী ভূমিকা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের পাকিস্তানের একটা উদ্দেশ্য রয়েছে, সেটি হলো যে পাকিস্তান বাংলাদেশের রপ্তানি $3 বিলিয়ন উন্নতি করতে চায় এবং যখন একটি দেশ একটা বড় লক্ষ্য সামনে নিয়ে আসে তখন কিন্তু সে অনেক জায়গাতে ছাড় দিতে চায়। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ, যেহেতু পাকিস্তানের বড় টার্গেট রয়েছে বাংলাদেশকে ঘিরে। সুতরাং বাংলাদেশের জন্য পাকিস্তানের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আদায় করতে পারে, সেই জন্য আসলে এই জেএসিতে নেগোশিয়েট করতে হবে এবং বাংলাদেশের পণ্যগুলো যাতে পাকিস্তানের বাজারে সহজে প্রবেশাধিকার পায় সেটার জন্য কাজ করতে হবে। এবারের বৈঠকের অন্যতম অর্জন দুই দেশের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই এবং পিএইচএ এর মধ্যে সমঝোতা চুক্তি সই। এর আওতায় বিএসটিআই অনুমোদিত হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে, আর পাকিস্তানের হালাল সনদও পরীক্ষণ ছাড়াই দেশে গ্রহণযোগ্য হবে। পাকিস্তান থেকে বিপুল পরিমাণে যে বস্ত্র সেটি কিন্তু ইনফর্মাল চ্যানেলে আসে এবং এতে করে বাংলাদেশের বিপুল পরিমাণে রাজস্ব অর্জিত হওয়া সম্ভব হয় না এবং এই রাজস্ব ফাঁকির সঙ্গে অনেকে জড়িত আছেন। তো এইটাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং পুরো ট্রেডটাকে ফর্মালাইজ করতে হবে এবং বাংলাদেশের যেহেতু পাকিস্তানি পণ্য আসছে এবং সামনের দিকে আরো হয়তো বেশি আসবে, তো বাংলাদেশের যে বিভিন্ন রকমের পণ্য, বিশেষ করে যে তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং একই সঙ্গে এই যে যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স পণ্য, সেগুলো যেন পাকিস্তানের বাজারে যেতে পারে। তো সেই জন্য আসলে দুটো দেশের মধ্যে যে ব্যবসায়ী পর্যায়ে চুক্তি হতে হবে। উভয় দেশ আশা করছে এবারের বৈঠক ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দুয়ার খুলে দেবে। 2 দশক পর হওয়া এই বৈঠক শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। আগামী বৈঠকের আগে দুই দেশ এখন চুক্তির বাস্তবায়নেই জোর দেবে। তারেক হোসেন, বাংলা নিউজ 24।